মোড মিডিয়ান আর মিন পড়ছিলাম স্যার। Anyone? কি ব্যাপার? কেউ নাই? সামারি করার জন্য এভারেজ, মেডিয়ান, তারপর স্কিউট, এইগুলোই। সালাম আলাইকুম স্যার। তোমার নাম বলে তো আমি তোমাদের নাম ধরে ডাকবো এখন। রোল নাম্বার 87 বলো। গতকালকে আমরা কি কি পড়ছি বলো। সবাই রিনেম করে রুল নাম্বারটা ধরো, লেখো লেখো। আমার রুল নাম্বারটা দরকার, নাম দরকার নেই আমার। মিরাজ 2287 আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমার কথা শোনা যায়? বলো, গতকাল আমরা কি কি পড়ছি বলো। স্যার কালকে আমার মাথা ব্যথা ছিল, তো একটু মনোযোগ দিতে পারিনি ক্লাসে। আচ্ছা, জয়েন করছো কি জন্য তাহলে? রোল নাম্বার 40 বলো। Maintaining the right channel, T20 cricket. Someone like Hassan Mahmood keeps his calm. 40 শুনতে থাকে। রোল নাম্বার 40 আসো ক্লাসে। হুম কি সে তো টি20 খেলা দেখতেছে, ওটা শব্দ শোনা যাচ্ছিল। দেখতেছি ক্লাসে আছে, কথা বলতেছে না কেন? ঠিক আছে, 28 28 স্যার জি স্যার, কথা বলতেছি তো স্যার। আর কোন বলো। ক্ষেত্রে আমরা মিন মিডিয়াম মোড বের করব ওই তোমার কথা তো এতক্ষণ সেগুলো শুনি নাই। এই মাত্র তোমার কথা শোনা যাচ্ছে, আবার প্রথম থেকে বলো। স্যার গত ক্লাসে আমরা কিভাবে মিন বের করতে হয়, মিডিয়ান আর মোড বের করতে হয়, আবার কোন ক্ষেত্রে আমরা মিন ব্যবহার করব, মোড ব্যবহার করব বা মিডিয়ান ব্যবহার করে ইউজ করে ডাটা টেবিল তৈরি করবো, এগুলো স্যার পড়ানো হয়েছিল। মিনের কয়েকটা বৈশিষ্ট্য বলো তো। মিনের কয়েকটা বৈশিষ্ট্য। মিনের কয়েকটা বৈশিষ্ট্য বলো। স্যার অতটা মনে নাই, মানে পড়ছি পড়া নেই তো, আবার যদি আরেকবার মানে দেখা হয় বলতে পারবো স্যার। কয়দিন পরে পরীক্ষা, তো কবে পড়বা? আর পড়ার সময় কই? রোল নাম্বার 82 জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। বলো। বলো, গতকালকে কি কি পড়ছি আমরা, এগুলো একটু পয়েন্ট আকারে বলো। স্যার গত ক্লাসে আমরা পড়ছিলাম যে গ্রুপ ডাটা, তারপর গ্রুপ ডাটা দিয়ে মিডিয়ান ফর গ্রুপ ডাটা পড়ছিলাম, একটা টপিক ছিল। তারপর মোড ফর গ্রুপ ডাটা, তারপর এরিথমেটিক মিন বের করছিলাম, হারমোনিক মিন বের করছিলাম। হুম, তারপর কয়েকটা ছিল যে মেরিট ডিমেরিটস অফ হারমোনিক মিন, এরকম ছিল। হুম, আর শেষের দিক দিয়ে আমরা গ্রাফ পড়ছিলাম কয়েকটা, সেগুলো হচ্ছে সিমেট্রিক, স্কিউড টু লেফট আর স্কিউড টু রাইট। এগুলা হুম, থেকে হুম। স্যার মোড, মিন, মেডিয়ান এগুলা একটু মানে অ্যানালাইসিস করছিলাম। ওকে, তারপর স্যার আচ্ছা, আমার মানে আর তেমন মানে মনে করতে মনে নাই। পারতেছি না। ওকে, রোল নাম্বার 75 বলো। বাকিটা সে কি সব বলেছে কিনা? 75 বলো। স্যার আরেকটা এমন ছিল যে তিনটা গ্রাফ ছিল, মিডিয়ান, হ্যাঁ। মোড আর মিন বের করার জন্য। তো যে জায়গাতে একবারে উঁচু থাকে ওই উঁচু পয়েন্টটাতে আমরা ধরে নিব যে ওইটা মোড, আর রাইটলি স্কিউড হইলে আমরা জিনিসটা একবারে রাইট মোস্ট ধরে নিব মিন, আর মিডিয়ানটা মাঝামাঝি থাকবে। আর উল্টাটা হচ্ছে আপনার ইয়ের জন্য আর কি, লেফটলি স্কিউডের জন্য। আর
একটা দেখাইছিলেন যে তিনটাই সমান হইতে পারে, মাঝামাঝি একটা হুম জায়গায় মিডিয়ান, মোড আর মিন হইতে পারে। হুম এটা লাস্টে ছিল স্যার, আর বাকি সব তো তাসনিম বলো, বলছে স্যার। তাসনিম বলো যে যদি রাইট স্কিউড হয় তাহলে মিন মিডিয়ান মোডের পজিশনটা কোথায় হবে? বলো। তাসনিম বলো। তাসনিম নাই, শুধু তার দেখা যাচ্ছে নাম। আচ্ছা, তারপরে রুল নাম্বার 86 জি স্যার। বলো। একটা একটা কার্ভ যদি রাইট স্কিউড হয় তাহলে সেখানে মিড মিডিয়ান মোডের পজিশনটা কোথায় হবে? এটা বলতে পারবো না। আর সিমেট্রিক হলে? হুম, বলো। পারবো না এটা। তুমি কত ক্লাসে ছিলা? হুম, স্যার গতকাল ছিলাম, ক্লাসে ছিলা? ক্লাসে ছিলাম স্যার। তাহলে জি আমি তো ক্লাসে বারবার বলেছি জিনিসগুলা, স্যার। মানে মনোযোগ ছিল না। হাজিরা দেওয়ার জন্য আসছো নাকি? হাজিরা দেওয়ার জন্য আসা দরকার নাই, তো বললাম তো হাজিরা দিয়ে দিব। ক্লাসে আসবা পড়ার জন্য, ক্লাসে মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা, ওকে, রুল নাম্বার 50 তুমি বলো। একটা কার্ভ যদি লেফট স্কিউড হয় তাহলে তার মিন মিডিয়ান মোডের পজিশন কোথায় হবে? বলো। হুম, লেফট স্কিউড হলে মিন মিডিয়ান মোডের পজিশন কোথায় হবে? হুম, রুল নাম্বার 50 আসো। 50, 50 বলতে 050 লিখে রাখছে, রুল নাম্বারই তো মনে হয় ওইটা। এখন নাকি 50? ওকে, যে কথা বলবে না তাকে আমি ক্লাস থেকে বের করে দিচ্ছি, সে ক্লাসে থাকতে পারবে না। ওকে, তারপরে রুল নাম্বার 1 বলো। যদি লেফট স্কিউড হয় তখন কি হবে? আহ, আসসালামু আলাইকুম স্যার। স্যার, বলো। যদি লেফট স্কিউড থাকে তাহলে হচ্ছে মড ভ্যালুটা হচ্ছে সবার ডান পাশে থাকবে, যেটা মানে সবচেয়ে বেশি হুম, মান। আর মিনটা থাকবে হচ্ছে সবার বামে, আর মিডিয়ান হচ্ছে মাঝখানে থাকবে। আবার বলো, তুমি উল্টাপাল্টা করে ফেলছো নাকি, দেখো আবার বলো। আহ, স্যার, যদি লেফট স্কিউড থাকে মানে নেগেটিভলি স্কিউড থাকে হুম হুম তাহলে হচ্ছে আহ, যেটা সবচেয়ে উঁচু আহ, শীর্ষকে রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে মড ভ্যালু থাকবে আর কি ওইখানে, তার মানে সবার ডানে। আর মিন থাকবে হচ্ছে সবার বামে, আর মিডিয়ান থাকবে হচ্ছে মড আর মিনের মাঝখানে। ওকে, আর আচ্ছা, আর যদি পজিটিভ স্কিউড থাকে তাহলে হচ্ছে উল্টাটা হবে, মানে মড থাকবে হচ্ছে আহ, বাম পাশে, মিন সবার ডানে, আর মিডিয়ান হচ্ছে দুটার মাঝখানে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কখন তারা সমান হবে? আহ, স্যার, যদি গ্রাফটা হচ্ছে সিমেট্রিক থাকে, সিমেট্রিক সিমেট্রিক থাকে। থাকলে মড, মিডিয়ান আর মিন তিনটাই হচ্ছে সেম জায়গাতেই হবে। ওকে, এখন বলো কখন তুমি মিডিয়ান ইউজ করবে ইনস্টেড অফ মিন? তার আমি হচ্ছে মিডিয়ান ইউজ করব হচ্ছে, নর্মালি স্কিউড থাকলে আমরা মিডিয়ান ইউজ করলে বেনিফিট পাবো। আর আহ, যেসব ভ্যালুগুলো হচ্ছে পজিটিভলি স্কিউড থাকবে যে গ্রাফগুলো, অথবা নেগেটিভলি স্কিউড থাকবে, সেক্ষেত্রে হচ্ছে মানে মিডিয়ান ইউজ করলে আমরা হচ্ছে মাঝখানে ভ্যালু পাবো আর কি। ওকে, আচ্ছা, আমি তাহলে আর দুই একজনকে জিজ্ঞেস করি, দেখি কার কি অবস্থা আছে।
মেয়েদের মধ্যে বলো একজনের রুল নাম্বার 27। রুল নাম্বার 27। রুল নাম্বার 27। নাই। ওকে, 27 যদি না থাকে তাহলে 20 বলো, রুল নাম্বার 20। 20, রুল নাম্বার 20। 20ও নাই। এটা জয়েন করে কোন দিকে চলে গেছে গা? হুম, জাস্ট জয়েন করে চলে গেছে এটা। 20 হচ্ছে আফিফ নাই। নাই, সো ই গোয়িং টু বি রিমুভ ফ্রম মাই ক্লাস। রিমুভ। ওকে, তারপরে হচ্ছে রুল নাম্বার 100। 100, ফুয়াদ। হুম, ফুয়াদ আসছো? জি স্যার। আচ্ছা, তুমি মিডিয়ানটা কিভাবে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করবে একটু বলো তো। মিডিয়ানটা ম্যাথমেটিক্যালি স্যার সূত্রটা খেয়াল নাই আর কি। মিডিয়ান এমনি মূলত কি কি ইন্ডিকেট করে? মিডিয়ানটা যখন আমরা ক্যালকুলেট করি তখন এটা কি ইন্ডিকেট করে? হুম? মধ্যমান নির্ণয় করা আর কি, কোন উপাত্ত হ্যাঁ, থেকে মধ্যমান। ওটা কি, ওটা মিনের সাথে কিভাবে ডিফার হইলো? কোন সেন্স এটা মিনের সাথে ডিফার? মিন মানে তো হচ্ছে স্যার গড় নির্ণয় করা, আর এটা তো হচ্ছে হ্যাঁ, মধ্যমানটা নির্ণয় করা উপাত্তের। সেটা তো বুঝলাম, কোন জায়গায় ডিফারেন্সটা কোথায়? কি যে স্যার বলতে হুম? পারবো না আর কি, খেয়াল নাই। কালে গতকাল ক্লাস ছিলা? জি স্যার, ক্লাসে ছিলাম। তো থাকলে কইছিলা। আচ্ছা, রুল নাম্বার 53 বলো তো, এই সেম প্রশ্নের আনসারটা বলো তো একটু। 53। আসসালামু আলাইকুম স্যার। হুম। স্যার আমাদের যদি হচ্ছে আমাদের যদি টোটাল নাম্বার অফ অবজারভেশনস যদি স্যার হচ্ছে আমাদের যদি হচ্ছে বিজোড় হয় তাহলে হচ্ছে মাঝামাঝি যে পদটা থাকবে ওই পদটার হুম। হচ্ছে মানটাই হচ্ছে আমাদের হচ্ছে মিডিয়ান হবে। আর যদি এটা যদি জোড় হয় তখন হচ্ছে আমার হচ্ছে n+1/2 আর হচ্ছে n+1/2+1 এই দুটার হচ্ছে এভারেজে হচ্ছে মিডিয়ান হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু মিডিয়ানটা কি অ্যাকচুয়াল ভ্যালু ইউজ করে নাকি পজিশনাল ভ্যালুটা ইউজ করে? আহ এটা তো স্যার পজিশনাল ভ্যালু স্যার ইউজ করি। হুম হুম, পজিশনাল, মিডিয়ান পজিশনাল ভ্যালু ইউজ করে। ওকে, জি স্যার। তার মানে কি দাঁড়ালো, যে মিডিয়ানটা আমরা র্যাঙ্কিং এর মাধ্যমে বের করি আর মিনটা আমরা অ্যাকচুয়াল অবজারভেশন থেকেই বের করি। জি এখানে স্যার। ডিফারেন্স, এখানে একটা বিগ ডিফারেন্স। তার মানে মিন তার ডেটা সেটের মধ্যে ইচ অ্যান্ড এভরি ডেটা ইউজ করে, বাট মিডিয়ান কিন্তু সেটা করে না। হুম? এই যে পয়েন্ট গুলা, এই যে আমরা ক্লাসে কথা বলি বা ক্লাসে আমরা পড়ি, এই যে ছোটখাটো পয়েন্ট গুলো তুমি ক্লাসে মনে রাখতে না পারো, তাহলে ক্লাসে জয়েন করা দরকারটা কি আমার? হুম, কষ্ট করে 1 ঘন্টা। ওকে, আমরা নেক্সট পড়িব এখন তাহলে। সবাই কিন্তু মনোযোগ দিবে, আমি যে কোনো সময় যে কোনো জনকে জিজ্ঞেস করবো, যে প্রশ্ন আনসার দিতে পারবে, পারবে না সে ক্লাস থেকে রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি। সো খেয়াল রাখবো এটা। বললে ক্লাস থেকে আউট করবো। এখন মানে আমরা
মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির বাকি পার্টটা আমরা এখন একটু পড়বো। ওকে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার গুলা কি কি? মিন, মিডিয়ান, মোড। মিন আবার কয় প্রকার? মিন হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এই তো। আচ্ছা, এখন আসো আমরা মূলত সামনে আগাই। সামনে খাতা কলম থাকাটা বাঞ্ছনীয়, কারণ খাতা কলম থাকতে হবে তোমার। খাতা কলম না থাকলে কথাগুলো লিখবা, নোট করবা, কোনো একটা প্রবলেম দিলে সেটা বসে বসে করবা। এটা একটা রিয়েল ক্লাস সেন্স চিন্তা করো। গত ক্লাসে আমরা জিওমেট্রিক মিনটা একটু আলোচনা করেছি, তারপর হারমোনিক মিন নিয়েও কথা বলেছি। হ্যাঁ, কোন মিনগুলোর সুবিধা অসুবিধাটা কি। ওয়েটেড মিন নিয়েও কথা বলেছি। তারপর মিন, মিডিয়ান, মোড যে পার্থক্যটা এখানে ক্লিয়ারলি বলা আছে। তারপর এই যে মিন, মিডিয়ান, মোড এর গ্রাফ থেকে কিভাবে বের করব। এখন আমরা আসবো যে আর একটু ফাইনাল আমরা একটু পড়বো আজকে যে কখন কোন মেজারটা আমরা ইউজ করব। এটা হচ্ছে আমাদের আজকের গোল। দেয়ার আর টু জেনারেল ক্রাইটেরিয়া, দুইটা স্পেসিফিক সাধারণ ক্রাইটেরিয়া আছে যে ফর চুজিং বিটুইন মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মানে আমার কাছে তো অনেকগুলো মেজারমেন্ট আছে, তাহলে আমি কোনটাকে নিব? এই প্রশ্নের আনসারটা আমি খুঁজতে হলে প্রথমে again we go back to the measurement scale. How many measurement scale do you have? How many? তো 3টা। What? দুটো। মেজারমেন্ট স্কেল কয়টা? স্যার 4টা। কি কি বলো? মেয়েরা কি ক্লাসে আসোনি? এতক্ষণ পরে গিয়ে আওয়াজ রেশিও, পাইলাম। বলো। ইন্টারভাল, তারপরে উল্টা, সব উল্টা কইতেছো, প্রথম থেকে বলো। নমিনাল, অর্ডিনাল, হুম, রেশিও, ইন্টারভাল। নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিও, এদের মধ্যে একটু সিকোয়েন্সটা মেনটেন করাটা ভালো। ওকে, তাহলে এখন আমরা দেখবো যে যদি নমিনাল হয় তাহলে আমরা মোডটাকে মোস্ট প্রেফারেন্স দিব। ওকে, আমরা সেখানে তখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে মোডটাকে আমরা প্রেফারেন্স দিব। যদি অর্ডিনাল হয় সেখানে মিডিয়ানকে আমরা প্রেফারেন্স দিব, অথবা কোনো কোনো ক্ষেত্রে মোডকে দিব। বাট ইন দ্যাট কেস মিডিয়ান হচ্ছে মোর ইনফরমেটিভ। হ্যাঁ, অর্ডিনাল ভেরিয়েবলের মধ্যে মিডিয়ানটা হচ্ছে মোর ইনফরমেটিভ। আর ইন্টারভ্যাল অথবা রেশিও যদি হয় সেখানে আমরা যে কোনো একটাকেই দিতে পারি, তবে ইন্টারভ্যাল রেশিওর ক্ষেত্রে আমরা মিনটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিব। যদি কোনো কারণে আমাদের ডেটাটা অ্যাসিমেট্রিক হয়, মানে সিমেট্রিক না হয়, হ্যাঁ, যে কোনো একটা স্কিউড হয়, তখন আমরা এটাকে আর তখন মিনের পরিবর্তে আমরা মিডিয়ানটাকে অ্যাপ্লাই করি। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো আমরা তাহলে সামারি কি হলো, যদি নমিনাল হয় আমরা মোডকে প্রায়োরিটি দিব, আর যদি আমাদের অর্ডিনাল হয় মিডিয়ানকে প্রায়োরিটি দিব, বাট সেখানে মোডও ইউজ করা যাবে। ইন্টারভ্যাল রেশিওর ক্ষেত্রে সবগুলোকে ইউজ করা যাবে, গিভেন দ্যাট তোমার অবজেক্টিভ যেটা থাকবে। বাট জেনারেলি আমরা মিনকে প্রায়োরিটি দিব সেখানে। আর মিন সেখানে প্রায়োরিটি পাবে না যদি ডেটাটা সিমেট্রিক না হয়। ওকে, তাহলে গেল। এখন আসো, তাহলে নমিনাল, মোড ইয়েস, মিডিয়ান নো, মিন ও নো। অর্ডিনাল, মোড ইয়েস, মিডিয়ান ও ইয়েস, মিন নো। ম্যাট্রিক ডিসক্রিট যেটা আমরা ইন্টারভ্যাল রেশিওর মধ্যে আসে, ইয়েস মোডটা ব্যবহার করা যাবে, মিডিয়ানও ইউজ করা যাবে ডিস্ট্রিবিউশন যদি মার্কলি স্কিউড হয় তখন, আর মিনটাও ইউজ করা যাবে। আর ম্যাট্রিক কন্টিনিউয়াস যেটা, সেখানে আমরা মোডটা ইউজ করব না, আমরা মিডিয়ানটা ইউজ করব। বাট যদি ডিস্ট্রিবিউশনটা স্কিউড হয় মিনও আমরা ইউজ করবো। তাহলে এই গ্রাফটাও ফিগারটা তুমি মনে রাখবে। তো এখানে একটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা করবা। হ্যাঁ, সেখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করবা, সুইটেবল ক্লাস ইন্টারভেল, ক্যালকুলেট মিন, মিডিয়ান, মোড, এগুলো তোমরা ইউজ করবে। আচ্ছা, কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল। এখন আসো পজিশনাল ভ্যালু। এতক্ষণ আমরা মূলত মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির দুই ধরনের মেজার আছে। একটা হলো পজিশনাল ভ্যালু বা লোকেশন, যেটাকে আমরা বলি মেজার্স অফ লোকেশন। আর আরেকটা হচ্ছে মেজার গুলোকে আমরা যেটা এতক্ষণ পড়লাম সেগুলো। তো সেখানে মিডিয়ানটাকে আবার লোকেশনাল ভ্যালু বলা হয়। এখানে আছে কোয়ার্টাইল আছে, মানে আমাদের ডেটা সেটটাকে 4টা ভাগে ভাগ করা, কোয়ার্টারে ভাগ করা। আর ডেসাইল আছে 10টা ভাগে ভাগ করা, এবং পার্সেন্টাইল আছে
সেখানে 100 ভাগে ভাগ করা। তাহলে আমরা এখানে বুঝতেছি যে আমাদের প্রথমে আহ এই যে সাপোজ আমাদের কাছে সেট অফ পিপল আছে, সবাইকে আমরা লাইন ধরে দাঁড় করালাম, বললাম যে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা হচ্ছে আমাদের 80তম ব্যক্তি, 80%। অথবা ডান দিকের এই যে ডেটা সেটটাকে যদি আমরা ভাগ করি 4টা ভাগে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, তাহলে আমরা সেখানে প্রত্যেকটা কোয়ার্টার বরাবর যে ভ্যালু গুলো পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোয়ার্টাইল। ঠিক আছে, এইভাবে। সো আমরা এখান থেকে এখন দেখবো যে কিভাবে এই কোয়ার্টাইল গুলাকে আমরা আমাদের ডেটা সেটের মধ্যে ইউজ করি। পার্সেন্টাইল হচ্ছে ভ্যালু উইচ ডিভাইডেড অ্যান অর্ডার্ড সেট। এখানে একটা কথা মনে রাখবা, অর্ডার্ড সেট বলতে বোঝাচ্ছে ডেটাগুলোকে অবশ্যই মানের ক্রম অনুসারে সাজাতে হবে। হ্যাঁ, একটা অর্ডার্ড সেট হবে, এই যে দেখো এই কথাটা। তাহলে মানের ক্রম অনুসারে সাজাতে হবে, কিন্তু ইকুয়াল সাইজড গ্রুপ 100টা ভাগ ভাগ করতে হবে। হ্যাঁ, সেটা সেটাকে 100 ভাগে ভাগ করলে সেটা হবে পার্সেন্টাইল। এখন সাপোজ দ্যাট উই হ্যাভ বার্থ ওয়েট 1200 ইনফ্যান্টের বার্থ ওয়েট আমাদের কাছে আছে, হুইচ উই পুট অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় আকারে সাজাবো। If we identify the birth weight that has 1%, that means 12, the birth weight value below it, and 90 to 99%, that means 1188 above it, then this value is the first percentile. দেখি এই পয়েন্টটাকে বুঝছো কিনা একটু বলো তো দেখি। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি বোঝা গেছে? এই যে এই পয়েন্টটা কেউ এক্সপ্লেন করতে পারবা বলতে কি বুঝাইছে? ডেটা সেটে আমরা কতগুলা পার্সেন্টেজে ভাগ করব? প্রথম কথা হলো এটা, কয়টা পার্সেন্টেজে ভাগ করবো আমরা? করবো 1200-কে যদি হ্যাঁ আমরা 100 ভাগ করি, প্রত্যেকটার মান 12, 1200-কে 100 ভাগে ভাগ না, করতে হবে। হ্যাঁ, 100 ভাগে ভাগ করলে 12, হ্যাঁ, তাহলে 1%, দ্যাট মিনস 12। সো 12। আর হ্যাঁ, তাহলে এইখানে আমাদের 1% যদি হয় তাহলে 12, দ্যাট মিনস, আর 99% হলে 1188তম হবে। ওকে, সো এটা হচ্ছে পার্সেন্টাইলের ব্যাপার স্যাপার। এখন আসো আমাদের সেকেন্ড আসো, সিমিলারলি দ্য বার্থ ওয়েট হ্যাজ 2% অফ দ্য বার্থ ওয়েট ভ্যালু বিলো, তাহলে 98% অ্যাবভ, তাহলে সেকেন্ড পার্সেন্টাইল। আমরা এটা হলো 2% যদি হয় তাহলে সেকেন্ড পার্সেন্টাইল হবে। ইউ কুড রিপিট দিস প্রসেস আনটিল 99 পার্সেন্টাইল। হ্যাঁ, ঠিক আছে। সো তাহলে আমরা বুঝলাম পার্সেন্টাইলটা কি জিনিস। এখানে একটা জিনিস হচ্ছে যে যদি 50 পার্সেন্টাইল হয়, as divided data into two equal values or two equal halves, 50% above the median and 50% below the median. So যখন এই 50 পার্সেন্টাইল আমরা কথা বলবো, 50 পার্সেন্টাইল মানে হচ্ছে যে মিডিয়ানটা হচ্ছে আমাদের 50 পার্সেন্টাইল, আবার সেকেন্ড কোয়ার্টাইলে আমরা বলতে পারি এটাকে। হ্যাঁ, আবার ফিফথ ডেসাইলও আমরা সেটাকে বলতে পারি। এইবার আমরা যাই নেক্সটে যাই। কি বলে ওকে, এবারে এগুলো ক্লিন করতে হবে। ওকে, এখন নেক্সট আসো আমাদের ক্লিন করে নিই, সুবিধা হবে। ওকে, অলরাইট। নেক্সট হচ্ছে যে আমাদের একটা ডেটা সেট আছে এখানে। আমরা এতক্ষণ যে বার্থ ওয়েটের কথা বলেছি, সেখানে ডেটা সেটের মধ্যে আমরা এখন দেখতে পাবো যে এই যে পার্সেন্টাইলটা আমরা এখান থেকে বের করতে পারবো। পজিশন অফ ইচ ভ্যালু অ্যাসেন্ডিং, এখানে দেখো এই যে 1, 2, 3 এভাবে 15তম, এভাবে 30তম, এভাবে পজিশন গুলো দেওয়া আছে। সো তুমি এখান থেকে চাইলে ইজিলি ডেটা সেটের পার্সেন্টাইল তুমি ইউজ করতে পারো। পি কে পার্সেন্টাইল হিসেবে তুমি চিন্তা করো, পি এর মান যাই হোক না কেন তুমি সেখান থেকে বের করতে পারবা। ওকে, তাহলে আমরা যদি দেখি যে উইথ দ্য 30 বার্থ ওয়েট ভ্যালু, 30 বার্থ ওয়েট ভ্যালু n equal to 30, তাহলে 20 পার্সেন্টাইল, therefore ভ্যালু ইজ দ্য 20/100 মাল্টিপ্লাই 30 + 1 পজিশন। তাহলে সেটা কত? 0.2 × 31।
দাঁড়ালে কত 6.2 পজিশন। তাহলে 6.2 পজিশনটা হচ্ছে কোথায়? এই যে এই জায়গাটায়। তাহলে এইখানে এখন আমরা সেখান থেকে বের করতে পারবো। এইভাবে আমাদের জন্য ইজি এই জিনিসগুলো বের করা। তাহলে এখন প্রশ্ন হলো যে এগুলো তো আমরা ঐকিক নিয়মে পড়ে আসছি। দ্যাটস ট্রু, আমরা ঐকিক নিয়মে জিনিসগুলো পড়ছি, কিন্তু এখানেও সেই জিনিসগুলাই আমাদের কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে। যে আমরা যদি দেখতে চাই যে কত পার্সেন্ট পিপল একটা নিয়ে সার্টেন লেভেলের উপর আছে, হ্যাঁ। বিশেষ করে তুমি খেয়াল করবা যে বাচ্চাদের গ্রোথ চার্টটা তুমি যদি কখনো খেয়াল করো, যে কত পার্সেন্টাইল বা কত কোয়ার্টাইল একটা বাচ্চার ওজন থাকে। দেখছো নাকি বাচ্চাদের গ্রোথ চার্টটা দেখছো সবাই? বাচ্চাদের জন্মগ্রহণ করার পরে তো গ্রোথ চার্ট থাকে, হ্যাঁ। আমি তোমাদের দেখাই। স্যার দশের লিখবো তো। আচ্ছা, বেবি গ্রোথ চার্ট, এখানে দেখবা যে পার্সেন্টাইল ডেসাইলের একটা ইউজ আছে সেখানে। যেমন ধরো এই যে এটা এটা একটা গ্রোথ চার্ট। এই গ্রোথ চার্টের মধ্যে এই যে খেয়াল করো এখানে, এটা হচ্ছে যে আহ এটা হচ্ছে এই যে খেয়াল করো, এই যে এই দেখো, আমি ছোট্ট করে দেখা দেখে যদি আমি একটু বড় করতে পারছি না, এইখানে এই যে হয়েছে দেখো, এই যে দেখো, এই 97, 85, 50, 15, থার্ড। এটা কি বোঝা গেল? কোনো বাচ্চা যদি 50-র উপরে, যে গ্রিন লাইনের উপরে থাকে, তাহলে খুবই ভালো তার হেলথ। এটা ওয়েট ফর এজ যেটাকে বলে, মানে তার বয়স অনুযায়ী ওয়েট যেটা। আর যদি 50 নিচে থাকে তাহলে বুঝতে হবে যে অ্যাভারেজ যে বাচ্চাগুলো আছে তাদের চেয়ে সে নিচে অবস্থান করছে, তার মানে সে আরো বেশি খাওয়া দাওয়া করতে হবে বা তার ওজনটা আরো বাড়াইতে হবে। হ্যাঁ, আর উপরে যারা আছে তারা ঠিক আছে। এরকম এইভাবে একটা বেবির সে নর্মাল হেলদি বেবি কিনা সেটা মেজার করা হয় এখান থেকে। তাহলে এই যে ইউজ গুলো এখানে হচ্ছে। অলরাইট, এবারে আসো নেক্সট যাই। ওই গেলাম ক্লাস ওয়ার্ক, এটা না তো। ওই গেল আমাদের ক্লাস ওয়ার্কটা, তো এখানে থাকার কথা নাকি? দিয়ে গেল যাবে না। এই যে এখানে আসছে। অলরাইট, এখন আসো, যদি ডেটা সেটটা যদি গ্রুপ ডেটা হয়, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে, ক্লাস ইন্টারভেল থাকে, তখন আমরা কোয়ার্টাইলকে ক্যালকুলেট করার সময় এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করব। ডেসাইলকে ক্যালকুলেট করার সময় আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব, এবং পার্সেন্টাইলকে ক্যালকুলেট করার সময় মানে অলমোস্ট সিমিলার। তুমি খেয়াল করো, শুধুমাত্র কোনো জায়গায় কোয়ার্টাইল যখন হবে 4 দিয়ে ভাগ হবে, 4টে ভাগ যেহেতু। ডেসাইল যখন হবে তখন 10 দিয়ে ভাগ হবে, এবং পার্সেন্টাইল যখন হবে তখন 100 দিয়ে ভাগ হবে। তাহলে এল কি? এখানে এল হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস, যেই ক্লাসে কোয়ার্টাইলটা অবস্থান করবে সেটা ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস। আর সি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং অফ দ্য কোয়ার্টাইল ক্লাস, মানে তার কোয়ার্টাইল ক্লাসের আগের ক্লাস, লেন্থ অফ দ্য কোয়ার্টাইল। তাহলে আমরা কিভাবে করব? যে সেটা প্রথমে এটার ক্ষেত্রে n/4, এটার ক্ষেত্রে n/10, এটা হচ্ছে n/100, ওইভাবে খেয়াল করতে হবে। তাহলে 3টা ফর্মুলা আমরা মাথায় রাখবো। এখন আসো আমরা কিছু জিনিস ক্যালকুলেশন করার চেষ্টা করি। সবাই খাতা কলম নাও, এগুলো ক্যালকুলেট করো সবাই। এই যে এই হলো ডেটা সেট আমাদের এখানে। ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। প্রথমে আমরা থার্ড কোয়ার্টাইল ক্যালকুলেট করব, তারপরে আমরা 68 পার্সেন্টাইল ক্যালকুলেট করব, এবং থার্ড ডেসাইল আমরা ক্যালকুলেট করবো। এই 3টা প্রবলেম করো সবাই। আমি যে কোনো কয়েকজনকে ডাকবো বলার জন্য। সবাই খাতা কলম নাও। স্যার ম্যাথ তো করাই আছে। হ্যাঁ, করাই আছে তো, তার মানে তুমি করো। তুমি Q4 বের করো, তুমি 4th ডেসাইল বের করো, আর 78 পার্সেন্টাইল বের করো।
পড়া থাকলে তো হবে না, স্যার তোমাকে তো শিখতে হবে নাকি? আর তুমি কি মানে একবার স্কেচ করলে ব্রেনে ঢুকে গেছে নাকি সবকিছু? তাহলে তো সমস্যা নাই, ব্রেন যেহেতু শার্প আছে। সবাই প্রবলেমটা উঠেই নাও, উঠিয়ে নিয়ে থার্ড কোয়ার্টাইলের পরিবর্তে ফোর্থ কোয়ার্টাইল ক্যালকুলেট করো, থার্ড ডেসাইলের পরিবর্তে তোমার ফোর্থ ডেসাইল করো, 68 এর পরিবর্তে 78 করো, সো দেন ডিফারেন্ট হবে। তোমাকে কিন্তু গ্রুপ শেয়ার করে দিতে হবে, মানে তোমার আজকে কিন্তু শেয়ারিং করে দেখাইতে হবে তুমি যে করছো কিনা। দ্রুত করো, সময় বেশি নেওয়া যাবে না। হুম, হ্যালো। বলতেছে না কেউ? কেউ করে নাই? ওকে, আচ্ছা আমি দুই একজনকে বলি দেখি একটু কারা কারা পারবা। হুম, হ্যান্ড রাইজ করছো কেউ? কোনো হ্যান্ড রাইজ দেখি না। দুইজন করছে, ওকে। একজন হইলো, কে দেখি কে কে হ্যান্ড রাইজ করছে তাদের নাম দেখি। ওকে, হ্যান্ড রাইজ যে করছো বলো, একজন একজন বলো তুমি কি কি করছো, রেজাল্ট কত পাইছো? আর ফোর কোয়ার্টাইল এটা হচ্ছে 37.5, আর হ্যাঁ। ফোর ডিকেল হচ্ছে 24.117, হুম আর সেভেন্থ হচ্ছে 70 পার্টাইল এটা হচ্ছে ক্লাস শুধু ক্যালকুলেশন করিনি, ক্লাস বের করছি হুম হুম। আর মানটা ক্যালকুলেট করিনি এখনো। আপনি analysis কিভাবে বের করছো নিয়মগুলো বলো তো, ধরো পার্সেন্টাইল, তুমি 78 পার্সেন্টাইলটা কিভাবে বের করছো? আর প্রথমে তো হচ্ছে সেভেন্টাইল পার্টাইল, তাহলে হচ্ছে ওই যে আগে হচ্ছে কোন ক্লাসে আছে ওটা বের করতে হবে।
তাহলে 78 আর এন এর মান এখানে যেহেতু মোট হচ্ছে মান ফ্রিকোয়েন্সি 80 গুণ 80 ডিভাইড বাই 100 ইকুয়াল 62.4, যা আমার হচ্ছে 24 থেকে 26 ক্লাসে আছে। তাহলে ওখান থেকে আমরা এল এর মান বের করতে পারবো, দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হবে, তাহলে হচ্ছে 25। বুঝো নাই এমন কেউ আছে নাকি এই প্রবলেম গুলো করতে গিয়ে? না দুইজন না স্যার, করতে পারছো? করছি তো স্যার। এমন কেউ আছে যে বুঝো নাই একদম? এনিওয়ান সাউন্ড করলে বলো। বুঝেছো? ভালো, বুঝলে তো খুবই ভালো, পরীক্ষার সময় আর কোনো ঝামেলা হবে না। স্যার পার্সেন্টাইলের হিসাবটা একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। পার্সেন্টাইল, ওকে, বলো সাকিব, বলো, তুমি একটু বুঝাই দাও, তুমি তো করছো। আমি বলো হচ্ছে 78 বের করছি, তাহলে হচ্ছে এখানে তো কিভাবে ক্লাস বের বের করলে, একটু করার পর বুঝাই দাও, সবাইকে একটু বুঝাই দাও কিভাবে তুমি বের করলে 78টা, 78 এর পার্সেন্টেজ কিভাবে করছো? পার্টেল। তাহলে এখানে ওই যে প্রথমে হচ্ছে ক্লাস বের করার জন্য সূত্র হচ্ছে আমার যে যেটা বের করব তাকে এই হচ্ছে যে আমার মিন 100 দ্বারা মিডিয়ান ভাগ করতে মোড হবে, দ্যাট যেহেতু আমরা পার্টেল বের করতেছি। হয় মানে আর গুণ হচ্ছে আমার তাহলে এন এর মান, 78 যেটা হচ্ছে আমরা টেবিল থেকে পাবো। তাহলে আমরা 78 পার্টেল বের করব, তাহলে 78 ডিভাইড বাই 100 গুণন এন, এন এর মান এখানে 80, আর যা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 62.4। আর এটা আমাদের ক্লাসে আমরা যদি পাই, ক্লাসে পাই হচ্ছে 24 থেকে 26 ক্লাসে আছে। এখন আমরা এল এর এখন সূত্রে দিলাম, সূত্রে থেকে আমার এল এর মান বের করতে হবে। এল এর মান হচ্ছে দুইটা ক্লাসের মানে মিড পয়েন্ট, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে পরে আমার মান আসবে, মান আসে হচ্ছে 25। এরপরে হচ্ছে তো আমার সূত্রে যেটা আমরা এর আগে ক্যালকুলেট করলাম যে হচ্ছে 78/100 গুণন এন এর মান, এটা তো আমরা ক্যালকুলেট করলাম যে 62.4। আর এখানে সি হচ্ছে তার আগের ক্লাসের ওই যে হচ্ছে শুধুমাত্র আমার মান, ফ্রিকোয়েন্সির মান। তাহলে আমরা এর আগের মানটা পারি, যেহেতু আমরা হচ্ছে 18 মানে হচ্ছে 24 থেকে 26 ক্লাসে আছে। আহ, তাহলে এটার আগের মান হচ্ছে 48, এটা বসাবো। আর হচ্ছে নিচে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সি তো এখানে ওই যে আমার হচ্ছে 24 থেকে 26 ক্লাসে আছে হচ্ছে 18। আর গুণ হচ্ছে আমরা যেটা বের করতেছি, যে যেহেতু হচ্ছে 68 এর পার্টেলটা কোথায় অবস্থিত, গুণ করলে পারে মান আসবে। ঠিক আছে, আহ, ওকে। ঠিক আছে। সো আর আর কেউ কোনো সমস্যা? আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। এগুলো করতে হবে, ম্যাথ না করলে হবে না। এবং তুমি চাইলে দেখো একটা অজীব থেকে, একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ থেকেও তুমি এগুলো বের করতে পারো। খেয়াল করো, এই যে লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, হ্যাঁ, আপার কোয়ার্টাইল, তুমি এইভাবে করে করে, এবং এই যে ফ্রিকোয়েন্সি থেকে তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন থেকে বা অজীব থেকেও তুমি এই কাজটা করতে পারো এখানে। এবং এখানে মার্কস গুলো বলা আছে, খেয়াল করো কিভাবে তুমি মার্কস গুলো ক্যালকুলেট করবো এগুলো। আচ্ছা, এইবারে আসো সেম। সো আমাদের এই প্রবলেমটা থেকে সবাই, আচ্ছা, প্রথমে এই প্রবলেমটা একটু আবার দেখো, দেখলে তো আমি পরবর্তী ম্যাথটা তুমি করতে পারবে। এই ম্যাথটা একটু দেখো তো সবাই আবার, এই যে আমার সামনে যে স্লাইডটা আছে ওটা একটু দেখো। 55, রোল নাম্বার 55 রাইজ হ্যান্ড করছে, ঠিক আছে। তুমি এক কাজ করো, এগুলো করো, এই 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 কার্ভটা থেকে কিভাবে আমরা বের করছি সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, দেন পরবর্তী স্লাইডে ম্যাথটা করতে পারবো। গুগল ক্লাসরুমে 2টা বই দেওয়া আছে, সেই বইগুলো থেকে প্র্যাকটিস করবা। ওই বইটা থেকে তুমি প্র্যাকটিস করবা। এটা যদি বুঝে থাকো গ্রাফটা তাহলে আরেকটু একবার এক্সপ্লেইন করতেন। ওকে, দেখো এবার এটা করো, এই প্রবলেমটা করো সবাই। ফ্রিকোয়েন্সি গ্রাফ বিলো,
At what percentile is someone who is 66 years old? How should you interpret this? আমি র্যান্ডমলি দুই একজনকে জিজ্ঞেস করবো এখন। এখন আর হ্যান্ড রাইজ হবে না। ওকে, লেট মি চেক। করা যায়। রোল নাম্বার 90। 90 বলো তো, তুমি করছো? রোল নাম্বার 90। 90 করে নাই। রোল নাম্বার 19। 19। 19 বলো। 19 করো নাই। 39। জি স্যার। বলো, করছো? স্যার এইখানে হচ্ছে 66 তো হচ্ছে 62.5 থেকে 69.5 এই ক্লাসের মধ্যে আছে। আর এখানে 63.5 এর পার্সেন্টাইল হচ্ছে 42%, আর আপার বাউন্ডের পার্সেন্টাইল হচ্ছে 63%। তো এটা যদি হচ্ছে আমি এটার এভারেজটা নেই তাহলে হচ্ছে 55% আসতেছে। এইটাই কি? এক্সপ্লেনেশনটা কি হবে বলো? আহ প্রশ্নটা কি বলছে আমাকে? আচ্ছা, প্রশ্নটা তো বলছে হচ্ছে যে at what percentile is someone who is 66 years old? এখন 66 ইয়ার্স ওল্ড তো হচ্ছে স্যার যেই ক্লাসের মধ্যে আছে এই ক্লাসের হচ্ছে লোয়ার বাউন্ডের পার্সেন্টাইল হচ্ছে 42%, আর আপার বাউন্ডের পার্সেন্টাইল হচ্ছে 66। যেহেতু হচ্ছে এর মাঝামাঝিতেই আছে, তো হচ্ছে এর মাঝামাঝি আমি যদি হচ্ছে এভারেজটা নেই সেই অনুযায়ী বলতেছি আর কি, যে হচ্ছে ওকে, এভারেজ আর কেউ নিলে বলবা? হচ্ছে 55। রিদওয়ান বলো তো দেখি, রুল নাম্বার 13 তুমি বলো তো। রিদওয়ান বলো। রিদওয়ান করছো? করো নাই, মানে ঘুমের এসে ক্লাসে। রাইসা বলো। আরে রাইসা না, ইদের নাম ফাইসাল, ফাইসাল কবির। ফাইসাল কবির আছো? বলো। ফয়সাল আহমেদ, রুল নাম্বার 78। স্যার এখানে সবচেয়ে ধনী 50 জনের মধ্যে স্যার 65% বয়স স্যার 66 বছর থেকে কম আর কি। আর 35% মানুষের বয়স হলো 66 বছর থেকে বেশি। ওকে, কিভাবে বের করলা? করছো হাতে কলমে করছো নাকি মুখে মুখে বলতেছো? জি স্যার। হাতে কলমে করেছো? জি স্যার। ঠিক আছে, সুমি বলো, রুল নাম্বার 60। তোমার রেজাল্ট কত আসছে? নাম্বার 60। ক্লাসে এসে চলে গেছে, মানে জয়েন করে চলে গেছে গা নাকি? তাসিন 44। তাসিন আসো? তুমি না পারলে বলবা পারি না, কিন্তু তুমি আসো কিনা ক্লাসে এটা কও। জি তাসিন, স্যার, আছি স্যার। তো কথা বলো না কেন? স্যার ওই মাইক অন করতে একটু দেরি হয়ে গেছে। রুল নাম্বার 66। তোমাদেরকে আমি আগেই বলছি, দেখো জুম ক্লাসে তোমরা যদি মনোযোগ না দাও, আসলে শুধু শুধু ফোন ক্লাস নেওয়া। বারবার কথাগুলো বলছি তোমাদেরকে।
ওকে, আমাদের এই চ্যাপ্টারটা শেষ মোটামুটি। একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টটা